Shorts. Love Shorts. Love Shorts. কলকাতার সন্ধেগুলো একটু অন্যরকম। বৃষ্টির পরে রাস্তার আলোয় শহরটা যেন নিজের গল্প নিজেই শোনায়। সেই রকমই এক সন্ধ্যায় দুজন মানুষ অপেক্ষা করছিল, হয়তো একে অপরের জন্যই। ঈশা হাতে একটা বই, প্রায় রোজই এই সময় কলেজ স্ট্রিটে আসে। আর অরিন, সে আসে কারণ এই সময়ই ঈশাকে দেখা যায়। ও সরি, আপনার বইটা। ধন্যবাদ। আজ বৃষ্টি সব গুলিয়ে দিল। শেষের কবিতা পড়ে পালাচ্ছিল নাকি? পালানোর গল্পগুলোই তো বেশি সুন্দর, তাই না? সত্যি এমন কিছু নীরবতা থাকে যেগুলো শব্দের থেকেও অনেক সময় অনেক বেশি কথা বলে। আমরা প্রায় রোজই একই সময় এখানে দাঁড়াই। কাকতালীয়? হয়তো না, হয়তো শহরটাই আমাদের সময় ঠিক করে দিয়েছে। আমি আসলে কয়েকদিন ধরে ভাবছিলাম কথা বলবো। আজ না বললে হয়তো আর বলা হতো না। আমি জানতাম। কি জানতেন? আপনার তাকানোটা খুব লাজুক, কিন্তু খুব স্পষ্ট। অরিনের মনে হচ্ছিল এই শহরের সব শব্দ থেমে গেছে, শুধু একটা মুহূর্ত দাঁড়িয়ে আছে। কাল আবার দেখা হবে? আপনি যদি আসেন তাহলে ধরে নেব এটা আর কাকতালীয় নয়। ট্রামটা চলে গেল, কিন্তু অরিনের ভেতরটা কেমন শান্ত দিঘির মতো স্থির হয়ে রইল। পরের দিন একই সময় একই জায়গা, অরিন দাঁড়িয়ে আছে। ও, আপনি তাহলে এসেছেন? হ্যাঁ, সাহস নিয়ে। তাহলে আজ থেকে কোনো কিছুই আর কাকতালীয় নয়। আসলে কিছু প্রেম না কোনো প্রস্তাব দিয়ে শুরু হয় না, শুরু হয় শুধুমাত্র অপেক্ষা থেকে, শুরু হয় অনুভূতি থেকে। অরিন এবং ঈশা দুজনেই দেখতে পায় না, যদিও তাদের এই না দেখতে পাওয়া কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। ব্রেইল ওদের জীবনকে অনেকটা সহজ করে দিয়েছে, আর শেষের কবিতা ওদের দুজনকে মিলিয়ে দিয়েছে। আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গের ঊর্ধ্বে একটা জগৎ আছে, জানেন তো? সেটা ভাবের জগৎ, ভালোবাসার জগৎ। আর এই জগৎটাকে শুধুমাত্র অনুভব করা যায়। Love Shorts. Love Shorts. On Love Junction. Every Friday at 9 p.m. Only on 107 FM Rainbow.